50 থেকে 60 লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার। তবু বড় প্রশ্ন, কার ছত্রছায়ায় চলছে এই চোরাচালান? রবিবার গভীর রাতে শ্রীনগর থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হলেও সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ একটি দল মলয়নগর বাইপাসে নাকা চেকিং চলাকালীন একটি কন্টেনার গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 37 কার্টুনে ভরা প্রায় 3,70,000 বার্মিজ সিগারেট, যার আনুমানিক বাজার মূল্য 50 থেকে 60 লক্ষ টাকা। আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা মলয়নগর বাইপাসে ভেহিকেল চেকিং করি এবং ভেহিকেল চেকিং করার সময় একটা গাড়িতে আমরা কিছু বার্মিজ সিগারেট পাই, যা মানে টোটাল 37 কার্টুন এবং সিগারেট টোটাল হচ্ছে 3,70,000 সিগারেট। এগুলি আমরা নিয়ম অনুযায়ী সিজ করি উইটনেসের সামনে এবং গাড়িও সিজ করি, গাড়ি সিজ করে থানায় নিয়ে আসি এবং এগুলি বাজার মূল্য অনুমান 50-60 লক্ষ হবে। আর এগুলি নিয়ম অনুযায়ী আমরা সকালে আমরা হ্যান্ড ওভার করবো। কই থেকে আইতে আসলে এবং কোথায় যাইতে আসলে কিছু? গাড়িটা আমরা খয়ারপুর দিক থেকে আইতেছিল আর ইয়ার দিয়ে যাইতেছিল আমতলির দিকে। এর মধ্যে কাউকে আটক করা হয়েছে? একজন ড্রাইভার আমরা পাইছি, ড্রাইভার বলে তারা জানে না কিছু, তবু আমরা ড্রাইভারে আমরা অ্যারেস্ট করছি আর এই মালগুলি আমরা সিজ করছি। এবং কারোর নাম পাওয়া গেছে? কার কাছে যাইতে আসলো ওগুলো? নাম কিছু পাওয়া গেছে না। মূলত এটি কিসের লেগে আনা হয়েছে? তো সিগারেট খাওয়ার জন্যই আনে মানুষে, সিগারেট আনছে। সিগারেট হয়তো কিছু বাংলাদেশ নেই, কিছু আগরতলা রাখে, ত্রিপুরা তো রাখে, বিভিন্ন জায়গায় বিক্রি করে ট্যাক্স ফাঁকি দিয়া, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়া। মূলত এগুলো বাংলাদেশ পাচার করার লাগে মানে আনা হয়েছিল সম্ভবত। মানে গাড়িতে কি একজন ড্রাইভার আর কেউ আসলে ওনার সাথে? নাম কি আটক করেছে? ড্রাইভারের নামটা গাড়ির চালক সন্তোষ ঘোষ, বয়স 38 সহ দুজনকেই আটক করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি। সোমবার ওই অবৈধ সিগারেট কাস্টমস দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় চালান সীমান্ত পেরিয়ে রাজ্যের রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিভাবে? বারবার এমন বিপুল চোরাচালান ধরা পড়লেও মূল মাথারা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা ও প্রশাসনিক নজরদারির ব্যর্থতা স্পষ্ট। সরকার শুধু উদ্ধার দেখিয়ে বাহবা নিতে ব্যস্ত, কিন্তু এই অবৈধ কারবারের পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী চক্রকে ছোঁয়ার সাহস কোথায়? বাড়ি কই যেতে আসলো মালগুলো? কোনখানে? বাইপাসে কোন জায়গাতে? হ্যাঁ, কোন পার্কিংটাতে নেওয়া হইতেছে? মালগুলা কার এগুলো? মালিকের নাম কি? কই থেকে আনা হয়েছে এগুলো? আমি আসলাম না এখানে। তো গাড়িতে এই মালগুলো দিতে কইতে পারো না? চালান কপি আসেনি? কিচ্ছু নাই। কতদিন ধরে আনা হইতেছে এরকম ভাবে? আমি ও আসাতে উঠতে আমি জানি না যে কি আছে না আছে। গাড়ি টাকা ভালো তুমি কি একে আসতো না? তোমার লোক কেউ আসে না? একজন আছে। হ্যালো। একটার পর একটা ঘটনা ঘটার পরও যদি চোরাচালান বন্ধ না হয়, তবে তা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা কার্যত সরকারের নীরব মদতেরই ইঙ্গিত। জনগণ এখন জবাব চায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।